গাইস আমরা একদিন আসি স্পেশাল ট্রিটমেন্ট সব নিয়ে। যেন বুঝিতে না পারে এখানে ভাত খাবে না ফোন খাবে জানি না। এসেছে, থেকেছে, খেয়েছে, ঘুমিয়েছে, আনন্দও করেছে, আবার বলছে মেকআপও করেছে, স্কিন কেয়ারও করেছে। আজকে তোকে ভালোবেসে ভূত সাজিয়ে দেবো। বন্ধুরা, এনাকে আমি দেখাতে পারি না ব্লগে সব সময়। আমি যখনই ব্লগ করি সারাদিন ইনি বাড়িতে থাকেন না, তাই এনাকে আমি দেখাতে পারি না। এই মা স্টিলের এতে বানাচ্ছ কেন? তো এখন খাচ্ছে হচ্ছে, কি খাচ্ছ বলো? লেবুর জল। লেবুর জল বানিয়ে খাচ্ছে নিজে নিজেই, ঠান্ডা ঠান্ডা। আর ম্যাগিটা করে দেবে বন্ধুদের, রিয়াদের করে দাও। তো নিজেই বানিয়ে নিচ্ছে লেবুর জলটা। আর এদিকে হচ্ছে আমি ওদের জন্য চা বসিয়েছি। চামচ দাও না একটা। চামচ চাইতে না চাইতে আমার দুধ উল্টে গেল। মেজে মেজে শেষ হবে না এবার। এটাতেই আমার আর মানে একজনের মতনই চা মনে হয় ভালো করে হবে। এটা আগে একটা ছিল এর থেকেও ছোট, তো সেটাতে একজনের চা ভালো করে হয় না, দুধ উতলিয়ে যায় আর কি। আর আমি তো দুধ চা ছাড়া খাই না। বাবা কি পুরো গন্ধ বেরাচ্ছে। খোলো ঢাকনাটা খোলো। তো তার জন্য সেটা মাকে আমি চা করতাম না বলে মাকে দিয়ে দিয়েছি। বাবার চা করে, মানে একজনের চা হচ্ছে ভালো করে হয়। আর এটাতে আমি কিনে এনেছি তারকেশ্বর থেকে, ওটাও কিনেছিলাম তারকেশ্বরে, এটাও তারকেশ্বর থেকেই কিনেছিলাম। কিন্তু এটাতেও দেখছি এখন সেই সেম হচ্ছে, উতলিয়ে যাচ্ছে। আবার পরের বছরে গিয়ে আবার একটা কিনতে হবে। প্রত্যেক বছর সসপ্যান কিনতে হবে একটা করে। গ্যাসের অবস্থা এই হলো আমার। নতুন নতুন চা করে তিনবার, সত্যি তাই। আমি কি আজকে চা করতে গিয়ে 3 বার চা উতলিয়ে ফেলেছি। এটাতে আমার জন্য নিয়েছি, ওই এই দুটো তো ওদের দুজনের চা। অ্যাকচুয়ালি এই মানে কাপ প্লেটটা কেনা মুনমুনের জন্যই। ও আমাকে বলে যে তুমি এরকম কাপে আমাকে চা দেবে না, বাড়িতে এরকম স্টিলের কাপে খায়। তো আমাকে বলে যে আমার জন্য স্টিলের কাপ কিনবে। তো মেলাতে গিয়ে কালকে এই যে এই প্লেটটার এই গ্লাস দুটো কিনেছি চায়ের। আমি তো এটাতেই রোজ খাই, এটা আর কি দেখাবো নতুন করে। আর দুপুরে আজকে রান্না হবে, আর এই যে ম্যাগি করে দেবো একটু পরে, আমি বা ছোট কেউ করে দেবে। দুপুরে রান্না হবে হচ্ছে পাবদা মাছ সর্ষে দিয়ে, আর এখানে হচ্ছে আছে চিকেন, আর এখানে আছে হচ্ছে মাছের কাটা। তো এগুলোই হবে। আর ডাটাটা যদি ভাজবো, কারণ এগুলো কালকেই মা বলছিল যে কর, কালকে আর করিনি, আজকেই করব। হ্যাঁ, এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি। তো চলো চাটা ওদেরকে দিই। তো ওই যে নিজের জন্য চাটা নিয়ে নিয়েছি। আর ওইদিকে এখন আর একজন হচ্ছে ব্রাশ করছে সবে এখনো। যা বিস্কিটগুলোই তো আনা হইনি। জলের এটা ধর। চল নাকি মাছটা আছে, মনটা ঢোবো কি করে? বাথরুমে যা, মাছটা তুলে রাখ না এখানে। ইস, তুই রাখ ওখানটা, রাখ এখানটা, রাখ আস্তে করে রাখ। তা যা বাথরুমে যা, তাড়াতাড়ি নে। এখানে বিস্কুটটা নিই, বিস্কুট নিয়ে যেতে ভুলে গেছি। কেমন নিয়ে চা নে, আমাকে বিস্কুট দে। গাইস দেখো বিচার, গাইস বিচার দেখো। এই যে এইটা হচ্ছে আমাদের, ঠিক আছে? আর এটা হচ্ছে চোখ মুখ চুলকাচ্ছে রোজ। ভিডিও করার কিছু নেই, আমার 4টে চোখ আছে, পিছনে একটা চোখ আছে, বুঝছিস তো? তার থেকেও বড় কথা, সব থেকে বড় কথা যেটা, আমি কি এটা ঠিক দেখছি? দেখ তো মুনমুন, একটা চড় মারতে
দেখছি এপ্রিল মাস না, এটা এপ্রিল ফুল হচ্ছে। যে এটা কি ঠিক? এই চুপ কর, আমি সবই পারি। আদুটা রিয়াকে রিয়ার জগৎ বোন, রিয়ার বউ তাত্তা তুই করছিস সেটা আমি মেনে নিলাম যে না মুনমুন করছে, কিন্তু এটা রিয়া কি করছে এটা তো আমি মানতেই আমি পারছি ভালো না। সুন্দর করি, ওর থেকেও ভালো। এখন এখানে ম্যাগি দুজন মিলে ম্যাগির তোড়জোড় করছে আর কি। আর আমি এদিকে চিকেনগুলো সব পরিষ্কার করে ধুয়ে রাখলাম। তো এবার হচ্ছে আমিও কিছুটা কাজবাজ আছে সেগুলো করে গুছিয়ে নিই আর কি। তো চলো দেখতে থাকো, একেবারে রান্না করে তারপর আসবো আজকে ব্লগে, নাহলে অনেকটা রান্না বান্না আমি একসাথে এতটা। এই মুনমুন ব্লগটা করে দিস আজকে। খুব সুন্দর করে আমাকে কেটে দিয়েছে ম্যাগিটা কে করবে? আমি করবো তো। আমি বললো আমি, তুই করবি? এই ম্যাগিটা আমি করেছি। কেমন লেগেছে তোর? আমি হেল্প করেছি সেটা তো বলছিস না, শুধু গাজরটা কেটে দিয়েছিস আর ক্যাপসিকামটা আর বলেও তো দিয়েছি ফ্রাই করতে। আমি তো ওই জল দেওয়াটা শিখিয়েছি। বলো ভালো হয়েছে কি? না, তুমি স্বীকার করো। হ্যাঁ আমি তো বললাম ভালো হয়েছে, টেস্টি হয়েছে, হাতে জাদু। আবার করে খাওয়াবো। সত্যি খুব ভালো হয়েছে ম্যাগিটা। এটা দিদির, এটা ওর, এটা আমার। খাওয়া গেছে আমার, ওকে দিয়ে এখানে রান্না করছে। মাছ তুলতে পারি এখনো? কি মাছ এটা? পাবদা মাছ। এই যে সর্ষেটা ভিজিয়ে রেখেছে, খেয়ে নেওয়া হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এবার তুই করে খাওয়াবি তো ম্যাগিটা? বাবা আমি পারি এটা। সবকিছু অবিশ্বাস্য হচ্ছে, সত্যি কথা। এতটা কেন দিয়েছিস? ভালো হচ্ছে, খাও খেয়ে বলো ভালো হয়েছে সত্যি। কেমন করে বেশি না, 500 টাকা নিন। আপনারা কাটতে চাইলে চলে আসবেন, হাতে করে 500 টাকা দিন। রিয়া বলে 550 টাকা, আপনারা বলে 500। গাইস আমরা একদিন আসি, স্পেশাল ট্রিটমেন্ট সব নিয়ে। সত্যি কথা সত্যি তাই, বলো, এটা সত্যি একদম। ওই করতেই আসে না। দেখ ওটাই না, আমাদের ইন্টেনশন থাকে না, এসে হয়ে যায়। এসে হয়ে যায়, একদম ঠিক। এটা করবো ওটা করবো, এইটুকুনি কাটবে, এইটুকুনি অতটা না, একটু উঁচু এখান থেকে কাটবে, এখান থেকে, যেন বুঝিতে না পারে। এখান থেকে কাটবো। বুঝিতে না পারে তাহলে কাটতে হবে না। তুমি টান টান করছো, এবার টান টান করলে ভাঁজ পড়ে তো গুটিয়ে যাবে উপরে। না 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 না, এই যে বুঝিতে পারো? কেমন লাগছে তোমাকে চুল কেটে? আজ আমার বাড়ি যাওয়া হলো না, কেন? ভিড়ে দেখে পার করতে পারে। দিদি দেখি একবার ছেড়ে দেখো আমার। অনেক বড়, আরো কাটতে হবে। হ্যাঁ আমার মতো তো তো রিয়ার মতনই তো কেটে দিচ্ছি, তাই এদিক ওদিক করে সেভ করতে হবে না। রিয়াটা কোকড়ানো চুল তো অসুবিধা হবে না, আমারটা লম্বা না। ও ওজন আমার অসুবিধা হবে, ওর তোর অসুবিধা হবে না। এবার বস নাতি, বুঝতে হবে। হ্যাঁ বস, চুল দেখ না কি হচ্ছে। ভগবান আমাকে না। এই যে গাইস, এই বাবা, আমার এতটা, তুই রিয়া তোর চুল এতটা কাটেনি, দিদি আমারটা বেশি কেটেছে। তা তোর তো ব্লগস কাটা ছিল না, আমার তো ব্লগস বেড়ে গিয়ে পিছনে চলে গিয়েছিল। ঠিক আছে গাইস, টাটা। স্নান করে নিয়েছি আর এখন হচ্ছে খেতেও বসে গেছি। আর খিদে তো একটু পাইনি, কারণ অবেলায় ম্যাগি খেয়েছিলাম অনেকটা বেলার দিকে। এরকম ভাত খাবে না ফোন খাবে জানি না, আমি নাই ভিডিও করছি, এরা ফোন ঘাটছে। কী কী রান্না করেছি, তো আজকে রান্না করেছি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, চিকেন, আর এটা পাবদা মাছ সর্ষে দিয়ে চাটনি, আর এটা হচ্ছে ডাটা ভাজি।
কি দেবো? চাটনি না বলে চাটনি বলছি, কি দেবো কি দেবো বল। চচ্চড়ি। যা চচ্চড়ির চামচটা তো আনা হয়নি। ওই চামচটি দিয়ে তোল না, ওইটা ওইটা। হ্যাঁ নে তুই কত কেজি দিস তোলো তোলো। টাটা দেখে দাও। আমাকে দাও, আমাকে আলু আর ওই ইয়ে দেবে গাজর। গাজর সব সময় স্কিন গ্লো। হ্যাঁ না রে, আমার স্কিনটা কত খারাপ হয়ে গিয়েছিল না। খাওয়াটা খুব ভালো আছে। আর দেবো? না 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 না, গাজর দাও না, স্কিনের সমস্যা হতে পারে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে কুটনি ভাইয়ের বউ এসেছে, থেকেছে, খেয়েছে, ঘুমিয়েওছে, আনন্দও করেছে, আবার বলছে মেকআপও করেছে, স্কিন কেয়ারও করেছি। কেয়ারও করেছে, আবার বলছে এখন মেকআপও করে দাও। কি করা যায় বন্ধুগণ তোমরাই বলো। প্রতিবারই আসি, প্রতিবারই তো করি, নতুন না কিছু। এটা কেমন লুক করবো বলো? তোমার যেটা ভালো লাগবে সেটাই, তোমার উপর তুই ভরসা। কি বউ সাজবি নাকি আবার এমন করে বলছিস? হ্যাঁ দাও, সিম্পিল জায়গাটা কিছু করে দাও। আমার সিম্পলি তো করবে, যেটা ভালো লাগবে যেটা ভালো লাগবে সেটা। যেটা ভালো লাগবে সেটা মানে কত টাকা দামের, মানে কম বাজেটের প্রোডাক্ট দিয়ে করবো না বেশি না budget? ভালো, সবাইকে বলবো নাকি আমি? কি বলবি? দিদি সাজিয়ে দিয়েছে। ও ভগবান, মরণ নেই, বুঝতে পারছো তো? পাম পাম, তার মানে যাতে ভালো সাজিয়ে দিই। না না ভালোই সাজাবো। দেবো আজকে চুড়েল বানা সাজিয়ে। না এখন আমি করব মেকআপ কুটনি ভাই বোর, তো তোমরা দেখতে থাকো কেমন করি ওর লুকটা। এদিকে দেখো, দিকে দেখো। कैमरा दे दो। रोटी केमन साजबी? हाँ झोलटी फाइन, हमको आपकी पसंद के सजा दो। আমার তো রাক্ষসী সাজ পছন্দ হয়, ভূত ভূত। सच करो আজকে তোকে ভালোবেসে ভূত সাজিয়ে দেবো। जो आपकी मर्जी। ওরম বলিস না কিন্তু, মার্জি অনেক কিছু হয় তোর সাজানো। ठीक है सजा दो, और क्या बोलेंगे हम, गरीब के पेट में लात मारने की शौक है। सजा दो। করে দাও, করে দেবো। ঠোঁটের এই গ্লসিটাকে বলছে নাকি কি? লুলু লুলুল গ্লসি। তোর গ্লসি মনে হচ্ছে। যা 5 মিনিট 2 মিনিট, অত আস্তে আস্তে। ঠিক আছে। বাবা ভাবি গান, আমার ভাবি গান, না ভাবি গান। ভালো লাগছে, মাখটা ভালো টিপ টিপ করিস না। তুই কাজল বললো না তো? কাজল করলে ভালো লাগবে না লুকটার সাথে।
সবসময় তো কাজল পরে টাকা দে। ক্যামেরা দিকে দেখ। বলছি কি যেমন বল কেমন বলছি কথা। আচ্ছা নিজের হাতের কাজকে ক্রাশ ক্রাশ খাস না। ক্যামেরা দিকে তাকা। চলে যাচ্ছে এবার থাকিস তোরা ভালো সেজেছে দুই ঢঙ্গি টাটা অনেক লেট হয়ে গেছে 9:30 বাজে কেন রাগ করেছো কেন কি করেছি আমি কি করেছি ইয়ার কি মেয়ে বলো না কি করেছি কি করেছি আগে বলো রাগ করেছি কিনা করেছি তো কি করেছি আমি দেখছিস অবস্থা সময় খারাপ তো আমার সঙ্গে লেগে গেছে তো কি করেছি পয়সা 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 মিথ্যে কথা শুধু রিয়াকে আর মুনমুনকে ছোট দিয়ে আসতে গেছিল তো মা এখানে বেল লেবু এসব পাঠিয়েছে এসব আরও কি আছে প্লাস্টিকে তো আমি জানি না দেখিনি তো আমি রাত্রে আর কিছু খাবো না এমনি দুপুরে ওইসব খেয়ে আমার এমনি শরীরটা ভালো লাগছে না তো এই যে বেল নিয়েছি বেলের শরবত করে এখন ওটাই খাবো আর এই যে দই আনতে বলেছিলাম রাত্রে দই খাবো বলে তো এই দই আর এখন এই যে বেলের শরবতটা হচ্ছে এখন বেলের বানিয়ে নিই আমি তো চলো তোমরা দেখতে থাকো ডিনার হয়ে গিয়েছে আর আমি কি ডিনার করছি দেখাচ্ছি আর তো আগে তো দেখিয়েই দিয়েছি কি খাচ্ছি ওই একটু শরবত বানিয়েছি আর দই তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা বাই বাই গুড নাইট আর আবার পরে নতুন আর একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর টাটা।